সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছেন, শর্তহীন আনুগত্য। তিনি নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, শর্তহীন আনুগত্য। এজন্য তিনি নিজ হাতে নিজ সন্তানকে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোনো শর্ত ছিল না, আল্লাহর আনুগত্য করেছেন যেখানে কোনো শর্ত ছিল না, শর্তহীন আনুগত্য করেছেন। আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করেন নাই তিনি। আর আল্লাহর আনুগত্য থেকে সামান্যতম ত্রুটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকেও ছাড় দেননি। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন ঘর থেকে বের হওয়ার জন্য। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন ঘর থেকে বের হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামকে দিলেন। আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘর থেকে বের হওয়ার জন্য আদেশ দিলেন। কোন নবীকে মাছের পেটে থাকতে হয়নি, কিন্তু আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামকে 40 দিন যাবত মাছের পেটে কেন থাকতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আমার আদেশ পালন করেছেন, ঘর থেকে বের হয়েছে তিনি, কিন্তু আমার হুকুম সামান্য ত্রুটি করেছে। একটু আগেই তিনি ঘর থেকে বের হওয়ার কারণে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত মাছের পেটে রেখে দিয়েছিলাম। সামান্যতম ত্রুটি, সামান্যতম ত্রুটি হয়েছে, এজন্য আল্লাহ তাআলা কোন নবীকেও ছাড় দেননি। আমার আপনার সাথে তো আল্লাহ তাআলা একটা স্পেশাল কোন চুক্তি আছে যে আমি আপনি আল্লাহর আনুগত্য করব না আর আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবেন। কথা বলেন, আছে? আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, নিঃশর্ত আনুগত্য, শর্তহীন আনুগত্য, যে আনুগত্যের মাঝে কোনো কিন্তু থাকবে না, যে আনুগত্যের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদেরকে তিনি আদেশ করলেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। 3 জন মুসলমান তাবুকের যুদ্ধে তারা গেল না, যে কোনো কারণে বিশ্ব নবীজি তাদেরকে বললেন, এই 3 জনের সাথে তোমরা কেউ কখনো কথা বলবে না। এই 3 জনের স্ত্রীদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের পিত্রালয়ে চলে যাবা, তোমরা তোমাদের বাবার বাড়িতে চলে যাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা বলে দিলেন, আর সেই 3 মুসলমানের স্ত্রীদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের বাবার বাড়ি চলে যাবা। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখের কোণায় ঘা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অদর্শে কাঁদতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য 3 জন মুসলমান জীবনের সমস্ত অর্জিত সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 50 দিন পর তাদের একটা ক্ষমার ঘোষণা দিয়ে সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই 3 ব্যক্তির উপর সদয় হলাম যারা হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, যাদের জন্য প্রশস্ত জমিন সংকীর্ণ হয়ে এলো। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, যাদের জন্য নিজেদের অন্তর নফস সংকীর্ণ হয়ে এলো। ওয়াযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তারা চিন্তা করলো আল্লাহর এই আযাব থেকে আশ্রয় স্থল অন্য কোথাও আমরা পাবো না, ইল্লা ইলাইহি, শুধু আল্লাহ তাআলার কাছেই পাবো। সুবহানাল্লাহ বলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এরপর তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলার দিকে অভিমুখী তারা হলো। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ তওবা গ্রহণকারী
এবং আল্লাহ মানুষের প্রতি করুণাময়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহর আনুগত্য করতে সামান্যতম ত্রুটি হয়েছে, নবীকে আল্লাহ ছাড় দিল। রাসূলের আনুগত্য করতে সামান্যতম ত্রুটি হয়েছে, সাহাবায়ে কেরামকেও আল্লাহ তাআলা ছাড় দেননি। এমনকি বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি ক্ষমা না করতেন আর এমন অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করতে, তাহলে তোমাদের শিয়াল কুকুর তোমাদের লাশকে খেয়ে যেত, কিন্তু আমার কোন সাহাবী তোমাদের লাশে হাত দিত না। নাউজুবিল্লাহ বলেন। তাবুকের যুদ্ধে সকল মুসলমানদেরকে হুকুম দিলেন নবী যে যুদ্ধে বের হয়ে যাও। তিনজন সাহাবী আরামের জন্য তারা অস্বীকার করেন, সামান্যতম কারণে তারা বের হয়নি, তাদের উপরে এত বড় কঠিন মুসিবত নেমে আসে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, যেখানে কোনো শর্ত থাকবে না। এটা মুমিনের ঈমানি দাবি, এটা মুমিনের ঈমানি দাবি। এবার আসেন, রব্বুল আলামিন বলেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরদের আনুগত্য করবা, অর্থাৎ দেশের জনগণ সরকারের আনুগত্য করবে, সন্তান পিতা মাতার আনুগত্য করবে, কর্মীরা নেতার আনুগত্য করবে, স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। এটা নিঃশর্ত আনুগত্য নাই, এটা আনুগত্য শর্ত যুক্ত। এই আনুগত্য উলুল আমর, যাদের আনুগত্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা করতে বলছেন, নিঃশর্ত নাকি শর্ত যুক্ত? শর্ত যুক্ত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, এবং উলুল আমরের আনুগত্য করতে হবে শর্ত যুক্ত। সেই আনুগত্য মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। উলুল আমর সরকার যদি তোমাদেরকে এমন কোন হুকুম দেয়, যেই হুকুম কোরআন বিরোধী হুকুম, ইসলাম বিরোধী হুকুম, আল্লাহ বিরোধী হুকুম দেয়, তাহলে তোমরা সেক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা উত্তম ব্যাখ্যা।